বন্ধুরা কেমন আছে তোমরা? সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো সানডে অনেক দেরি করে ব্লগটা শুরু করছি, এখন বেজে গেছে প্রায় 11টা। চা খাওয়া হয়েছে আর কিছু হয়নি, এই হচ্ছে ব্যাপার। টিয়া চলে গেছে পড়তে আর আমি এখানে কাজকর্ম করছি অনেক। আজকে একটু রান্নাবান্না একটু বেশি আছে, আজকে সানডের ব্যাপার। তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না হবে আজকে। আছে পাবদা মাছ আর কি বলে চিংড়ি মাছ। পাবদা মাছটা বেশির জন্য হবে, আর চিংড়ি মাছ তো বেশি খায় না, আমি জিয়ার মা খাবো। আর এখানে হবে লোটে লোটে ঝুড়ি হবে, ঠিক আছে। আর চিকেন আছে, চিকেনটাও হতে পারে, আজকে অল্প করেই চিকেন এনেছি। তো চিকেনটা আছে এখানে, এখন আর দেখালাম না, ধুতে হবে চিকেনটা। এটা হবে আর আর হবে খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি, সারা পুজোতে খাওয়ার জন্য অল্প অল্প করে। তো একটু বেশি করে করে রাখবো। আর ইচ্ছে আছে একটু সিমুই বানিয়ে রাখবো, ধরো ইচ্ছে হলো খিদে টিদে পেলো তো সেগুলো। তো সিমুইটা এখন না, বিকেলে আমি বানাবো। তো এত কিছু আজকে রান্না হবে। আর এখন মার জন্য এই যে পাউরুটি শেখা হয়ে গেছে আর চা হচ্ছে। আমি কি খাই দেখি, আমি একটু দুধ আর মুসলি খেয়ে নেবো। তো এই হয়ে গেল সকাল থেকে আপডেট। এখন মাকে সব কেটে ফেটে দেবো, মা রান্না করবে। তো চলো পরে আবার কথা বলছি। তো চলো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব কোন গোপনে মন ভেসেছে 8ই অক্টোবরের এপিসোডের কিছু অংশ। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পারবো শ্যামলী আর অনিকেত, দুই দাদু আর অনিকেতের বাবার সাহায্যে সাহিলের আসল রূপ অফিসের যে বস অভিনব মিত্রের সামনে তুলে ধরে। তো ওদিকে শ্যামলী আর অনিকেত, দুই দাদু আর অনিকেতের বাবাকে ক্লায়েন্ট সাজিয়ে পিটিসি কর্নারে নিয়ে আসে। আর অন্যদিকে অফিসের বস অভিনব মিত্রকে অনন্যার সাহায্য নিয়ে শ্যামলী পিটিসি কর্নারে নিয়ে আসে। তো অন্যদিকে অনিকেতের দুই দাদু আর বাবাকে সাহিল ফলো করে ওদের হোটেলের 202 নম্বর রুমে হাজির হয়। তখন ওখানে গিয়ে সাহিল ওনাদের সামনে বলে যে আপনারা অনিকেত মল্লিককে ডাটা লিক করার জন্য যে কন্ট্রাক্টটা দিচ্ছেন সেটার পুরোপুরি ক্রেডিট কিন্তু আমার। তখন অনিকেতের বাবা বলে ওঠে সেটা কি করে সম্ভব, কারণ অনিকেত মল্লিক তার নিজের ল্যাপটপ, নিজের ইমেল থেকে এই ডাটাটা লিক করেছে, আপনি কি করে এটার ক্রেডিট নিচ্ছেন? তখন এই কথাটা শোনা মাত্র সাহিল সব কিছু গড়গড় করে বলে দেয়। তখন সে বলে আমাদের অফিসের পার্টির শেষে সবাই যখন চলে যায়, আমি তখন অনিকেতের ল্যাপটপ থেকে মেলটাকে সেন্ড করে রেখেছিলাম। তো এরপরে যখন অনিকেত সকালে অফিসে এসে ল্যাপটপটা অন করে, তখন মেলটা আপনার ফোনে চলে যায়। তো এইসব কথা যখন চলতে থাকে, তখন অনিকেত আর শ্যামলী এই যে সাহিলের সব কথাগুলো ফোনে রেকর্ড করতে থাকে। তো সাহিলের নিজের মুখের এইসব স্বীকারোক্তির পরই টেকজি গ্লোবাল কোম্পানির বস তখন সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয়। আর তখন বলে, ও তুমি এইগুলো সব করেছো, আর তোমার জন্য আমি অনিকেতকে এত আজে বাজে কথা বলেছি, ওকে চোর বদনাম দিয়েছি। এভাবেই শ্যামলী আর অনিকেত সাহিলের আসল রূপটা অফিসের সবার সামনে তুলে ধরে। তো এটাই ছিল আজকের নতুন এপিসোডের আপডেট। তো আরও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 1:10 আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। বললাম এতগুলো রান্না, সত্যি আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্নাগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমি স্নান করি, 1টা বেজে গেছে, স্নান করে পুজো দিতে হবে। মা গেছে যাদবপুরে। তো চলো, তাড়াতাড়ি রান্না হয়ে গেল, স্নান টান করে নিই, ব্যাস। তো স্নান পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ ধরে একটা নতুন কুর্তি, মানে অনেক আগে কেনা ছিল, খুঁজে পাচ্ছিলাম না, ওটাই খুঁজছিলাম। আর চলো রান্নাগুলোকে দেখাই। আর ওদিকে চিকেন রান্নাটা হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে পাবদা মাছের ঝোল, দুবেলার জন্য, দুবেলার পাবদা মাছের ঝোল। আচ্ছা, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হচ্ছে লোটে মাছ ঝুড়ি। আর এখানে এক ডাব্বা, এই যে এক ডাব্বা টিফিন চাটনি বানিয়ে রেখেছি খেজুর আমসত্ত্ব দিয়ে। তো এই হয়েছে আজকে রান্না। আর চিকেনটা রান্না হচ্ছে। তো এই যে এখানে চিকেন রান্না হচ্ছে রাতের। এখন বাজছে পুরো 3:00। বিশু এখনও আসেনি, আসলে আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকেও যথারীতি যাওয়ার প্রোগ্রাম আছে, জানি না কী হবে, মেঘলা তো করে রয়েছে। আর আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে, মানে আমাদের পুজোর উদ্বোধন হবে আর কি। তো সেই জন্য যে স্টেজ হয়ে গেছে, দেখাচ্ছি, স্টেজ হয়ে গেছে, এখানে প্রোগ্রাম হবে দুর্গা পুজোর। বৃষ্টি হয়ে গেলে সব ম্যাচাকার।
hours later. বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যে 6টা আর এখন চলে এসেছি রান্নাঘরে একটু সিমুই বানাবো। আর আওয়াজ শুনতে পাচ্ছ, আজকে আমাদের এখানে উদ্বোধন হবে, মানে মহা চতুর্থী। তো চতুর্থীতে আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে, তো তার জন্য নিচে প্রোগ্রাম হচ্ছে। তো যাবো, আগে সিমুইটা বানিয়ে নিয়ে তারপর পারলে যাবো, নাহলে ওপর থেকেই দেখা যাচ্ছে, ওপর থেকেই দেখে নেবো। তো চলো সিমুইটা বানাতে কী কী নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। তো এই যে এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দুধটা একটু উতলে গেছিলো, আমি তো দুধ বসালে উতলাবেই, তো যাই হোক উতলে গেছিলো, মুছে টুছে দিয়েছি। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি দেখো ভার্মাসেলি, এটাকে একটু ঘি দিয়ে ফ্রাই করবো, এটা রোস্টেড নয়, নর্মাল। এখানে আছে মিষ্টি, এটা দিয়ে করলে সিমুই ভীষণ ভালো হয়। আর এখানে কাজু, আমন্ড, কিশমিশ, মিঠাই মেড, এটা তো দিতেই হবে। আর ঘি দিয়ে এটাকে ভাজবো। তো এই কটা জিনিস লাগবে। তো চলো সিমুইটা এখন বানাবো। দুধটা আগেই জাল দিতে বসিয়ে দিয়েছি, এখানে আছে 2.5 লিটার দুধ। তো 2.5 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্রথমেই কাজু, কিশমিশ আর আমন্ডটাকে ভেজে নিচ্ছি। আমন্ডটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে ঘিয়ের মধ্যে ভার্মাসেলিটাকে ভেজে নেব ভালো করে। এটা রোস্টেড নয়, এটা একটু মানে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো রোস্টেড থাকলেও আমি ঘিতে ভেজে নিই। তো দেখো দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি, এত কিছু স্টেপস আর দেখালাম না। তারপরে দিয়ে দিলাম মিষ্টি, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে দেবো হচ্ছে কনডেন্স মিল্ক। মানে এগুলো সব কিছু দিলে না পায়েসটা একদম জবরদস্ত হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর মিষ্টিতেও খুব ভালো লাগে, আর কনডেন্স মিল্ক ছাড়া তো আমি এই পায়েস আমার ভালোই লাগে না। তারপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তো দেখো আমার একদম সিমুইটা রেডি হয়ে গেছে, একদম দারুণ লোভনীয় টেস্টি, আর খুব ভালো হয়েছিল খেতে। আর আমি সিমুইটা না খুব ভালোই করি। তো চলো, ওরা তো বেশি করে বানিয়ে রাখলাম পুজোর সময়, তো রাত্রিবেলা করে আমরা বাড়িতে আসি, তো দেরি হয়ে যায়। তো একটু কিছু পায়েস টায়েস থাকলে তখন আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না, একটু মিষ্টি ফিষ্টি কিছু খেতে ভালো লাগে, ওই জন্য বানিয়ে রাখলাম। রাত্রি করে ফিরলে একটু ধরো 1 চামচ 2 চামচ খেয়ে শুয়ে পড়বো। তো এটা এই জন্যই বানিয়ে রাখলাম। তো চলো এখন সন্ধ্যা পুজো তো হয়ে গেছে, এখন এগুলো ঠান্ডা হবে, তারপর ফ্রিজে তুলবো। আজকে তো প্রোগ্রাম আছে নিচে, দেখছি ভাবছি যাবো কি যাবো না, দেখছি ভাবছি না, তো ওপর থেকেই দেখে নেবো, দেখা যাক কি হয়। 7:30 রেডি হয়েছি, একটুখানি বেরোবো, যাবো তো নিচে যাব। আর একটু জিয়া হচ্ছে একটা লেন্স কিনবে, তো লেন্সটা কিনতে যাব, ওই জন্য আর নিচে নামছি, রেডি হলাম। কারণ তোমার কি বলে, আজকে তো ঠাকুর দেখতে যাবো, ওই জন্য ভেবেছিলাম আজকে আর বেরোবো না, কিন্তু জিয়ার জন্য এখন আমাকে বেরোতে হচ্ছে। তো নিচে একটু প্রোগ্রাম দেখে চলে আসবো। তো এখন চা বসিয়েছি বিশের জন্য, আমি আর এখন চা খাবো না, গ্রিন টি খেয়েছি, না চা খাবো না। তো আমরা বেরিয়ে গেছি, আর দেখো কি সুন্দর লাইটিং করেছে, এটা হচ্ছে পাশের পাড়ার লাইটিং, কার্জন এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আমাদের পাড়ার থিম হচ্ছে বিদায়বেলা। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে একটু ওয়েফলস খেতে। তো এটা হচ্ছে তালতলা মাঠের প্যান্ডেল, মানে যোধপুর পার্ক যে তালতলা আছে, তো যোধপুর পার্ক না, এটা তালতলা মানে ইডিএফ গ্রাউন্ড। তো সেটার পুজো। আর রাস্তায় দেখো আজকে সেদিন ছিল তৃতীয়া, রাস্তায় ভিড় দেখেছো। তো আমরা চলে এসেছি বেলজিয়াম ওয়েফলস খাওয়ার জন্য। এই ওয়েফল চলে এসছে, ওয়েফল ধর, রকি রোড আমার ফেভারিট। আমি এই জন্য আইসক্রিম দিয়ে নিলাম না। বন্ধ করে দিই।
অনেকক্ষণ আগে চলে এসেছিলাম জানো তো, আর ভিডিও করিনি, এত গরম লাগছিল, রাস্তায় গেছিলাম। আর আমাদের পাড়ার যে ঠাকুরটা, সেই প্যান্ডেলটা শ্যুট করেছি, বাট ঠাকুরটা এখনও কিছু কিছু বাকি আছে, তো ওই জন্য আর পুরোপুরি তোমাদের সাথে আজকে শেয়ার করবো না, অন্যদিন শেয়ার করবো। তো এখন খাবার দাবারগুলো গরম করছি, খেয়ে দিয়ে বেরোবো। বিশুকে ফোন করলাম, বললো হ্যাঁ বেরোবো। তো 11টা বাজে, খাওয়া দাওয়া গরম করছি। আমার সত্যি কথা আমার যেতে ইচ্ছা হচ্ছে না, ঘরে শুয়ে থাকি। তো এবার কেন এরকম হচ্ছে আমি জানি না। তো যাই হোক, খেয়ে দিয়ে বেরোবো। তো খাওয়ার দাওয়ারগুলো গরম করছি। তো চলো, আজকে খাওয়া দাওয়া তো সবই তোমাদেরকে দেখিয়েছি, দুপুরবেলা রান্নাবান্না। এখন আর ব্লগটা এটা বাড়াচ্ছি না, তো এখানেই শেষ করছি। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়েছো। চলো টাটা। হ্যাঁ না না চলে আসবো। এই নতুন ড্রেসটা আজকে পরেছি, লুকসটা কেমন লাগছে জানি। এই যে, আর এই ব্যাগটা থাইল্যান্ড থেকে এনেছিলাম। না ও যাবে না, ও যেতে পছন্দ করে না। গেছিলে ঠাকুর দেখতে? তো বাজে এখন 12টা, আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কিছু আসছে, জিয়া তো যায় না, আমি আর তো সবার প্রথম যে পুজোটা দিয়ে স্টার্ট করলাম সেটা হচ্ছে বোসপুকুর তালবাগা সর্বজনীন। তো তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে যে প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। তো আমি এখানে কিছু কিছু ঝলক দিচ্ছি, এগুলোর সব শর্ট ভিডিও করা আছে, তো তোমরা শর্ট ভিডিওগুলো প্লিজ দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। ভোর 4টের সময় 3টের সময় ওই যে দেখতে এরকমই হয়েছে না, একদম আরো বিশাল অনেক বড় হয়েছে। তো এবার আমরা চলে এসেছি রাজডাঙ্গা কসবার রাজডাঙ্গার পুজো এটা। তো এই পুজোটাও ভীষণ ভালো হয়, অনেকটা বড় জায়গা জুড়ে এই পুজোটা হয়। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো। মানে এটা একটা কোনো শহর গ্রাম, মানুষের মানুষ বড় প্রযুক্তি সাথে সাথে সূর্য বিজ্ঞানের গ্রহণ করে বা সন্তান সমসন্তানকে করা আমি মাটির বড় দর্শন করা আমি মাটি খুলে। তো এইবার আমরা চলে এসেছি, মানে এবারের আমার সব থেকে যেটা দেখার ইচ্ছা ছিল চেতলা অগ্রণী, যেখানে এক টুকরো ছোট্ট বেনারস করেছে। আর এইটা ভিড় দেখো, মানে এই মনে হয় অনেক বছর বাদে এরকম ভিড়, মানে ভিড় ঠেলে আমি ঠাকুর দেখতে যাচ্ছি, লাইনে দাঁড়িয়েছি ভিড়ে আর কি। তো এই ঠাকুরটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, আর পাস আমার কাছে ছিল না, তো ওই জন্য লাইনে দাঁড়ালাম। বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টা লেগেছে লাইনে। তো এটা দেখো, এটা একটা ছোট্ট বেনারস করেছে, তোমরা দেখতে থাকো, অপূর্ব লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে প্যান্ডেলটা আর কি।
দারুণ লাগছে না তো দেখা। চলে আসছে। তো আমরা বেরিয়েছিলাম 12টায়, এখন বাজছে 2:45। তো চলে আসলাম। মেন আজকে যেটা দেখার ইচ্ছে ছিল চেতলা অগ্রণী, সেটা তো দেখলাম, খুব সুন্দর লেগেছে। এই আসলে প্যান্ডেলের ভিডিওগুলো না আমি শর্ট ভিডিও হিসেবে দেবো বলে ওইভাবে শর্ট করে করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ, ঘোরা দিয়ে শুরু। আবার কালকে কোথায় যাওয়া যায় দেখা যাক। চলো আজকের মতো টাটা, গুড নাইট।